এই মুহূর্তে দেশের সব থেকে আলোচিত যে ঘটনা সেটি কিন্তু এমপি আনারের যে প্রাণনাশের ঘটনা ঘটেছে সেই ঘটনাটি শুধু দেশ নয় দেশের বাইরেও কিন্তু একেবারে সারা দেশে ফলাও করে গণমাধ্যমগুলো এই সংবাদ প্রচার করছে গত মাসের 13 তারিখ থেকে, যেদিন থেকে এমপি আনারুল আজিম নিখোঁজ হয়েছেন সেদিন থেকেই, এবং গত মাসের 22 তারিখে যখন প্রথমবারের মতো গণমাধ্যমের মাধ্যমেই আসলে খবর আসে যে এমপি আনারুল আজিম আনারকে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনে প্রাণনাশ করা হয়েছে, তখন থেকেই কিন্তু আসলে একটি যে কবে তার লাশটি উদ্ধার করা যাবে বা কবে দেশে আসবে তার মৃতদেহটি, এরপর যখন শোনা গেল যে তাকে আসলে খণ্ড বিখণ্ডিত করা হয়েছে, ঠিক তখন কিন্তু আরো উৎকণ্ঠা মানুষের মাঝে আসলো যে তখন কখন তার এই খণ্ড বিখণ্ডিত দেহগুলো উদ্ধার হবে। তো তারপরে যখন জানা গেল যে তাকে উদ্ধারই করা যাচ্ছে না, তখন কিন্তু আরো উৎসুক জনতার মাঝে একটি ভিড় জমে এবং এই ঘটনার আখতারুজ্জামান শাহীন যে মাস্টার মাইন্ড সে সহ এবং চরমপন্থী নেতা শিমুল এবং একই সাথে আখতারুজ্জামান শাহীনের যে বান্ধবী ছিল শিলাস্তিব সে সহ বেশ কয়েকজন আটক হয় এবং কসাই জিহাদ এবং একই সাথে নেপাল থেকে সিয়ামকে আটক করা হয়। সব মিলে সবকিছুর পর বেশ কিছুদিন আগে যখন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং একই সাথে পৌর আওয়ামী লীগের নেতা গ্যাস বাবুকে আটক করা হয় অথবা কাজী কামাল আহমেদ বাবুকে আটক করা হয়, তখন কিন্তু এটি একটি ভিন্ন মোড় নেয় বা রাজনৈতিক একটি মোড় নেয়। এরপর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকেও কিন্তু এই একই মামলায় আটক করা হয়েছে। তার 8 দিনের রিমান্ড থাকলেও 3 দিন রিমান্ড শুনানি শেষে কিন্তু মূলত তাকে কারাগারের আদালতের মাধ্যমে কারাগারে হস্তান্তর করা হয়েছে। এবং এই যে কাজী কামাল আহমেদ বাবু তিনি নাকি তথ্য দিয়েছেন যে এই যে পিছনে ঝিনাইদহ একেবারেই প্রাণ কেন্দ্রের যে পুকুরটি আপনারা দেখছেন, এই প্রাণ কেন্দ্রের এই পুকুরটিতেই নাকি যে 2টা মোবাইল ফোন আসলে ফেলা হয়েছে। ঠিক দূরে যে ভবনটি আপনারা দেখছেন 2 তলা, এই ভবনটিকে বলা হয় পিপিলিকা মার্কেট। ঠিক এই মার্কেট থেকেই নাকি মূলত এই মোবাইল দুটো এই শিকদার মার্কেটের এই যে ডুবাই শিকদার পুকুরের যে ডুবা রয়েছে সেই ডুবাই নাকি ফেলা হয়েছে। তো এখন পর্যন্ত যে অবস্থা বা যেটি বলা যায় যে এই যে উদ্ধার অভিযান এখানে হবে এটা শোনার পর উৎসুক জনতা যেভাবে ভিড় জমিয়েছেন সেটি কিন্তু একেবারে চোখে পড়ার মতো। একই সাথে পুলিশের তৎপরতা রয়েছেন এবং ডিবি প্রধান হারুন কিছুক্ষণের মধ্যেই হয়তো এখানে উপস্থিত হবেন। ইতিমধ্যে এই যে পুকুরের যে দৃশ্যটি যদি আপনাদেরকে আমি একটু দেখাতে চাই, যে পুকুরের দৃশ্যের বাইরেও কিন্তু যে কথাটি বলছিলাম যে উৎসুক জনতা কিন্তু একেবারে সকাল থেকেই এখানে ভিড় করেছেন এবং তারা একটি আলোচিত যে ঘটনা সেই ঘটনা নিয়ে তারাও কিন্তু বলছেন অনেক কথা। আরেকটি কথা যদি বলতে চাই, আজকের এই যে অভিযানটি হবে সেখানে ডিবি হারুনের নেতৃত্বে মূলত একটি ডিবির যে তদন্ত দল তারা নেতৃত্ব দেবেন এবং এমপি আনারুল আজিম আনারের পরিবারের যে সদস্যরা রয়েছেন তার ছোট কন্যা সাবেক ছাত্রলীগ নেত্রী ডরিন থাকবেন এবং তার পরিবারের সদস্যরাও এখানে থাকবেন এবং স্বচক্ষে এই অভিযানটি তারা পরিলক্ষিত করবেন। তবে যে কথাটি বলছিলাম যে উৎসুক জনতার যে ভিড় সেটি কিন্তু চোখে পড়ার মতো। এখন পর্যন্ত এটি একটি ব্যস্ত রাস্তা, সেখানেই যেভাবে উৎসুক জনতার ভিড় আমরা দেখছি সেটি কিন্তু আসলে চোখে পড়ার মতো যে উৎসুক জনতা যেভাবে এখানে ভিড় করেছেন সেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম। এবং একই সাথে যদি বলতে চাই যে এই যে ঘটনা সেটি কিন্তু সারা দেশের গণমাধ্যমে প্রতিদিনই নতুন নতুন আপডেট আসছে যে কেন এমপি আনারুল আজিম আনারকে এভাবে প্রাণনাশ করা হলো। বলা হচ্ছে যে ইতিহাসে এত জঘন্যতম কোনো হত্যাকাণ্ডের ঘটনা কিন্তু এর আগে ঘটেনি যেমনটি করে এমপি আনারুল আজিম আনারকে প্রাণনাশ করা হয়েছে। তো উৎসুক জনতা সকাল থেকে এখানে ভিড় করেছেন এবং একই সাথে গণমাধ্যম কর্মীরা ঝিনাইদহে যারা রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন সাদা পোশাকে সহ সব ধরনের পোশাকবিহীন এবং পোশাক সহ এবং ঢাকার যে টিম তারাও এখানে এসেছেন আমরা দেখছিলাম। সব মিলে বলা যায় যে এই ঘটনা যেহেতু একজন সংসদ সদস্য এমপি আনারুল আজিম আনারকে প্রাণনাশ করা হয়েছে, সেই ঘটনায় আবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করা হয়েছে, তখন কিন্তু মানুষের মাঝে এবং পুরো ঝিনাইদহে টক অফ দ্য টাউন যেমন একই সাথে সারা দেশে কিন্তু টক অফ দ্য কান্ট্রিতেও কিন্তু এই ঘটনাটি রূপ নিয়েছে। এমনটি আমরা দেখেছিলাম। গণমাধ্যমে প্রতিদিন সংবাদ আসছেন এবং সাইদুল করিম মিন্টুকে মুক্তির দাবিতে তার নেতা কর্মীরা ঝিনাইদহে মানববন্ধন করছেন, বিক্ষোভ মিছিল করছেন। অন্যদিকে কিন্তু
এমপি আনারুল আজিম আনারের যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের গ্রেপ্তারের দাবিতে কালীগঞ্জে তার অনুসারী যারা রয়েছেন আওয়ামী লীগের এক অংশ, তার পরিবারের লোকজন, তারা কিন্তু প্রতিদিন বিভিন্ন বাজার শহরে তারা কিন্তু আসলে মানববন্ধন করছেন। সব মিলে এই ঘটনাটি যেমন একজন সংসদ সদস্যকে দেশের বাইরে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের যে ফ্ল্যাটটিতে নির্মমভাবে প্রাণনাশ করা হয়, শুধু প্রাণনাশ করেই কিন্তু এই ঘাতকরা ক্ষান্ত হননি। এখন পর্যন্ত যেটি ধারণা করা হচ্ছে যে তাকে টুকরো টুকরো করে কলকাতার ভাঙড়ের যে একটি খালে ফেলা হয়েছিল, সেই খাল থেকেও কিন্তু তার কয়েকটা হাড় উদ্ধার করা হয়েছে এবং ওই রুম থেকে কিন্তু আমরা দেখছিলাম যে কিছু মাংস উদ্ধার করা হয়েছে। এবং সিআইডি ফরেনসিক যারা রয়েছে কলকাতার, তারা জানিয়েছেন যেটি কোনো পুরুষ মানুষের শরীরের মাংস এবং হাড়, তবে এটি এমপি আনারুল আজিম আনারের শরীরের কিনা তা কিন্তু আসলে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। তো এখনো আসলে মোবাইল উদ্ধারের অভিযানের শুরু হয়নি। ডিবি প্রধান আর কিছুক্ষণের মধ্যেই ঝিনাইদহে আসবেন, তিনি আসলেই তার নেতৃত্বে এই অভিযানটি শুরু হবে। এবং গতকাল বিকালের দিকে, একেবারে শেষ বিকালে কিন্তু গ্যাসবাবুকে গাজীপুর কাশিমপুর যে কারাগার রয়েছে সেখান থেকে গাজীপুর কারাগারের একটি বিশেষ প্রিজন ভ্যানে তাকে কিন্তু আসলে ঝিনাইদহ কারাগারে আনা হয়েছেন। এবং এরপর কিন্তু কালকে থেকে শহর নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে মোড়ানো রয়েছেন। এবং আমি যেখানে রয়েছে এই পুকুরটি এবং এর পাশে আরো একটি পুকুর আছে আমরা শুনছিলাম, সেই পুকুর সহ এই দুটি পুকুরে কিন্তু অভিযান চালাবে এই ডিবি পুলিশ। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে আরো আপডেট পেলে আপনাদের জানানোর চেষ্টা করব।